আজকে তোমাদের সাথে দারুণ একটা কিন্তু মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাটনটা রান্না করার জন্য কিন্তু কোনো রকম প্রেসার কুকারের প্রয়োজন হবে না। প্রেসার কুকার ছাড়াই কিন্তু মাটনটা রান্না করতে পারবে, আর খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। এর জন্য দেখো আমি মাটন নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো কিন্তু কুচিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে কিন্তু আমি বেটে রেখে দিয়েছি। প্রথমে দেখো এর মধ্যে আলু দেওয়ার জন্য আলুগুলো কিন্তু একটু নুন দিয়ে আমরা একটু ভালো করে ভেজে নেব। যে কোনো ধরনের মাংস কাঠের উনুনে ভালো করে জাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার দেখো সব তুলে নেব। আমি কিন্তু মাটনটা আগে একদমই পছন্দ করতাম না, এর থেকে কেমন একটা আমি যেন গন্ধ পেতাম, তবে এখন ভালো লাগে। কড়াইয়ের মধ্যে দেখো আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর কয়েকটা তেজপাতা। কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু এবার বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না একটু হালকা লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা। শিলে বাটা মশলার স্বাদ কিন্তু সত্যিই অন্যরকম, আর আমি মশলাগুলো কিন্তু শিলেই বেটেছিলাম। সব একসাথে দেখো ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। খুন্তির সাহায্যে কিন্তু আবারও দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে স্বাদ মতো লবণ আর হলুদ কিন্তু দিয়ে দেবো। তারপরে আবারও দেখো খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই কিন্তু এইভাবে নাড়িয়ে নেবে, নাহলে নিচে কিন্তু ধরে যাবে। যেই বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতে দেখো সামান্য একটু জল দিয়ে জলটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো, যাতে মশলাটা ধরে না যায়। এবার ভালো করে নাড়িয়ে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মশলাটা কিন্তু এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে এরকমভাবে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু বুঝতে পারবে যে মশলাটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমরা ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমরা এবার ভালো করে কষিয়ে নেব। যত বেশি সময় দিয়ে কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমরা ঢেকে দেবো। তারপরে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমরা ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। তারপরে দেখো এর মধ্যে দুটো গোটা রসুন দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাংসের মধ্যে গোটা রসুন খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা মাংসের মধ্যে গোটা রসুন খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। বেশ ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো গরম জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছিলাম, যেহেতু খাসির মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সেই কারণে জলটা একটু বেশি দেওয়া হয়েছে। ঢাকনাটা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমরা রান্না করে নেব। আর দেখো এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দেওয়া হয়নি বলে সময়টা কিন্তু একটু বেশিই লাগছে। এরই মধ্যে কিন্তু নুনের পরিমাণটা একটু চেক করে দেখবে ঠিকঠাক আছে কিনা। মাংসটা কিন্তু আমাদের প্রায় রান্না করা হয়ে গেছে। এবার দেখো নামানোর আগে আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। খাসির মাংসের ঝোলটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ হয়েছে। এবার এটা নামিয়ে ফেলবো। আমি কিন্তু গ্রেভিটা একটু বেশি রেখেছিলাম, আমার কিন্তু এরকম পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। এবার গরম গরম ভাতের সাথে এই খাসির মাংসটা খেয়ে দেখো মনটা কিন্তু পুরো ভরে যাবে। এরকমভাবে রান্না করলে কিন্তু খাসির মাংস থেকে যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু পাওয়া যায় না। মাটনের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।